আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অন্তরে যদি এই অনুপরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। মানুষের তো স্বভাবজাত অভ্যাস হলো, মানুষের মধ্য থেকে যদি কেউ সে পছন্দ করে, সে ভালোবাসে যে তার পোশাকটা সুন্দর হোক, তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তার ইত্যাদি ইত্যাদি সুন্দর হোক, তাহলে এটাও কি অহংকারের মধ্যে পড়বে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং কেউ যদি চায় যে তার পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি সুন্দর হোক, এটা অহংকারের মধ্যে পড়ে না। কিয়ামতের দিন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা, সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হবে তারা, যারা কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, নৈকট্য লাভ করতে পারবে, তার পাশাপাশি থাকবে। এরা হলো সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আর সবচেয়ে অতি দুর্ভাগ্য মানুষ হলো তারা, যারা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে দূরে থাকবে। আমি ওই ঘর প্রস্তুত করে রেখেছি ওই সকল ব্যক্তির জন্য, ওই ঘর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। তিলকা দারুল আখিরা, আয় তিলকাল জান্নাহ আল আখিরা, আখিরাতের ওই ঘরকে আমি প্রস্তুত করে রেখেছি ওই ব্যক্তির জন্য। উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ার বুকে গর্ব করে না চলে, অহংকার করে না চলে, ওয়ালা ফাসাদা, এবং যারা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি না করে, তাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং দুনিয়ার বুকে অহংকার বশত দম্ভ করে চলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার করা, গর্ব করা বা অহংকার, এটা হলো আমার চাদর। অল আজমাতু ইজারি, আর আজমত বা মহত্ব হলো আমার পোশাক। সুতরাং যে ব্যক্তি এই দুইটি জিনিসের মধ্যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমাদেরকে বলা হয় আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। এই দুনিয়ার বুকে যখন কোনো মুনিবের অধীনে কোনো গোলাম থাকে, বলেন দেখি ওই গোলামের কোনো অহংকার বা তার নিজের বলতে কোনো কিছু থাকে? কোনো কিছুই কিন্তু থাকে না। তার মানে সে যা কিছু করতেছে, যা কিছু করবে, তার বড়ত্ব, তার মহত্ব কোনো কিছুই নাই। সব কিছু কার? তার মাওলার, তার মুনিবের। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তার দাস হিসাবে, তার গোলাম হিসাবে। আমাদের অহংকার, বড়ত্ব, মহত্ব বলতে কোনো কিছু থাকতে পারে না। এজন্য প্রিয় মুআজ্জাজ সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে অহংকার কি এবং অহংকার করলে এর ভয়াবহতা কি হতে পারে। মানুষ যদি কেউ অহংকার করে, এই অহংকারের ভয়াবহতা কি, এই নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি যথাকিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা জানব যে অহংকার কাকে বলা হয়। মারা গেছে
আপনার আব্বা? না, আমাদের আত্মীয় খুব কাছের। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে অহংকার মানুষের মধ্যে যে সকল দোষ ত্রুটি বা গুণ রয়েছে, অহংকার তো গুণের মধ্যে পড়ে না। মানুষের মধ্যে যত দোষ থাকতে পারে এর মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্টতম গুণ বা নিকৃষ্টতম দোষ এটা হলো মানুষের মধ্যে অহংকার। অহংকারের অর্থ হলো মানুষ নিজেকে অন্যের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ভাবা, নিজেকে অন্যের চেয়ে অনেক দামি ভাবা, নিজেকে অন্যের চেয়ে অধিক পণ্ডিত ভাবা, নিজেকে অন্যের চেয়ে অধিক উত্তম ভাবা, আর অন্যকে হীন তুচ্ছ মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যকে নিম্ন মানের মনে করা, এটাই বলা হয় অহংকার। অর্থাৎ যে ব্যক্তি অহংকার করে, অহংকারী ব্যক্তির নিজেকে মনে হয় এই পৃথিবীর বুকে আমার চাইতে বেশি পণ্ডিত আর কেউ নাই, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই, আমি যেটা বুঝি এটাই সঠিক, অন্যরা যা বোঝে যদি সে সত্য কথাও বলে সেই সত্যটা মানার মাদ্দা তার মধ্যে থাকে না, এটাকেই বলা হয় অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ, সরিষার দানা বললেও ভুল হবে, অনু বলা হয়। আমাদের সামনে কিন্তু অনেক ধূলিকণা উঠতেছে, আমরা দেখতে পাই না, খালি চোখে যা দেখাও যায় না। টিনের ঘরে বিশেষ করে শীতের মধ্যে দেখা যায় যদি ছিদ্র থাকে, হালকা রোদ আসে, ওই ছিদ্র দিয়ে যে রোদ আসে ওই রোদের মধ্যে যদি তাকান দেখতে পারবেন কত ছোট ছোট ধূলিকণা উঠতে থাকে, এটাকে বলা হয় অনু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অন্তরে যদি এই অনু পরিমাণ অহংকার থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এক সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা আন ইয়াহুব্বা ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। এক সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের তো স্বভাবজাত অভ্যাস হলো, মানুষের মধ্য থেকে যদি কেউ সে পছন্দ করে, সে ভালোবাসে যে তার পোশাকটা সুন্দর হোক, তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তার ইত্যাদি ইত্যাদি সুন্দর হোক, তাহলে এটাও কি অহংকারের মধ্যে পড়বে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং কেউ যদি চায় যে তার পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি সুন্দর হোক, এটা অহংকারের মধ্যে পড়ে না। অহংকার তো বলা হয় আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার তো হলো হক কথা না বলা, সত্য কথা গ্রহণ না করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটাকে বলা হয় অহংকার। তাহলে আমরা অহংকার বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যে সত্য গ্রহণ না করা এবং মানুষকে তুচ্ছ মনে করা, এটাই অহংকার। যে আমি যদি সুন্দর পোশাক পরিধান করি, আমি যদি 1000 টাকার টুপি পরিধান করি, আমি যদি 5000 টাকার চশমা পরিধান করি, আমি 500 টাকা 1000 টাকা দামের গজের জামা পরি, এটা অহংকারের মধ্যে পড়বে না। কারণ ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন কি? সুন্দর, আর তিনি সৌন্দর্যকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দও করেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, যে অনেকে মনে হয় অহংকার থেকে মুক্ত থাকা মানে তাকাব্বুর থেকে মুক্ত থাকার অর্থ হলো আমি ছিঁড়া কাপড় পরিধান করব, আমি কম দামি জামা পরিধান করব, আমি ছিঁড়া জুতা পরব, আমি নোংরা পোশাক পরব, এটা মনে হয় আমি অহংকার থেকে মুক্ত থাকতে পারলাম না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্র থাকা ঈমানের একটি অংশ বিশেষ।
বর্তমান সমাজে দেখবেন অনেক জায়গায় সালা বাবা, কেবলা বাবা, অমুক বাবা, তমুক বাবা, লাল গামছা একটা পয়রা রয়েছে, তার সব কিছু দেখা যাচ্ছে, সালা পয়রা রয়েছে, তারাও নাকি বাবা, তারাও নাকি পীর। তা যার নিজের শরীর পবিত্র নাই, সে কিসের পীর হতে পারে? তার তো ইমানের একটা অংশ যে পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, যে ইমানের যে একটা অঙ্গ, একটা অংশ বিশেষ, ওই জিনিসটাই তো তার মধ্যে নাই, তাহলে সে কিভাবে ইমানদার হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আর অহংকার হলো তাহলে কি? যে সত্যকে গ্রহণ না করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। মানুষকে তুচ্ছ মনে করা যাবে না, নিজেকে পণ্ডিত ভাবা যাবে না, যে মনে হয় আমার চাইতে কেউ বেশি বুঝে না, আমি মনে হয় এলাকার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, আমি মনে হয় এলাকার মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি জ্ঞানী। যারা এটা মনে করবে তাদের বুঝতে হবে যে আমার মধ্যে অহংকার চলে আসছে। আর যদি আমার মধ্যে অহংকার চলে আসে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররা, যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, অহংকার এক ছিটাফোঁটা থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 2 নম্বর কথা হলো যে যারা অহংকারী, যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। অহংকার অন্তরের রোগসমূহের মধ্যে থেকে অন্যতম একটি মারাত্মক রোগ। যার হৃদয়ে এই রোগ একবার সৃষ্টি হয়ে যায়, তার দুনিয়া আখিরাত সব কিছু ধ্বংস হয়ে যায়, তার কোনো কিছুই থাকে না। অহংকার যখন নিজের মধ্যে এসে যায়, মনে করে সেই সবচেয়ে দামি, আর অন্য সবাই তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করে না যে নিজেকে গর্বিত মনে করে, যে অহংকার করে, অহংকারের বশবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তুখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে দম্ভ করিয়া চলিও না, তোমরা বুক টান টান করে চলিও না, অহংকারী রূপে চলিও না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা কখনোই এই জমিনকে, এই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, ছিদ্র করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, আর তোমরা কখনো এই যে বিশাল পাহাড় দণ্ডায়মান, এই পাহাড়ের সমতুল্যও কখনো হইতে পারবে না। আর তোমরা যদি এই দুনিয়াকে যদি বিদীর্ণ করতে না পারো, ওই এত বিশাল বিশাল পাহাড় যে দাঁড়িয়ে রয়েছে, বুক টান টান করে তাদের সমপরিমাণ কখনো হইতে পারবে না। তাহলে বান্দা, তুমি কেন এই দুনিয়ার বুকে দম্ভ করে চলবে? কথা বলুন, ঠিক কিনা? এই যে পাহাড় একটি, সে কত শক্তিশালী হয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি ওই একটা পাহাড়ের সমপরিমাণ কখনো হইতে পারবা না, তাহলে তুমি কেন এই দুনিয়ার বুকে দম্ভ করে চলবে? ঠিক আছে না? তুমি তো একটা পাহাড়ের সমপরিমাণ হইতে পারবা না, তাহলে তুমি কেন দুনিয়াতে বুক টান টান করে চলবে? তুমি কেন দম্ভ করে চলবে, অহংকারী হয়ে চলবা? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। 3 নম্বর কথা হলো যে যারা অহংকার করে, অহংকারে বশীভূত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষিত করা বাদ দিয়ে দেন। নাউজুবিল্লাহ। যারা অহংকারী, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যখন মানুষকে খলিফা হিসাবে পাঠাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে পাঠাইতে চাইলেন, পবিত্র কোরআনে সুস্পষ্ট বর্ণনা আছে, বিশাল আলোচনা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি এই দুনিয়ার বুকে আমার প্রতিনিধি হিসাবে মানুষ সৃষ্টি করতে চাইতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, আল্লাহ, ইতিপূর্বে তুমি তো জিন জাতিকে সৃষ্টি করেছিলা, দুনিয়ার বুকে পাঠাইছিলা প্রতিনিধি হিসাবে। তারা তো দাঙ্গা ফাসাদ করত, একে অপরের রক্ত ঝরাইতো, এরাও তাই করবে। বরং আমরা তো আছি সদা সর্বদা তোমার তাসবিহ পাঠ করতেছি, তোমার শুকরিয়া আদায় করতেছি, তোমার প্রশংসা করতেছি, তুমি পাঠায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বললেন, আ'ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সেজদা করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে সকল ফেরেশতা আদম আলাইহিস সালামের সেজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস। ইবলিস বর্তমান যে শয়তান, এই ইবলিস আদম আলাইহিস সালামের সেজদা করলো না। আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সঙ্গে সঙ্গে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে উসজুদু লি আদম, যে তোমরা আদমকে সেজদা করো। সাথে সাথে সকল ফেরেশতা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসও কিন্তু তখন ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। ইবলিস কাদের অন্তর্ভুক্ত ছিল? ফেরেশতাদের। এ নিয়ে অনেক কওল আছে যে আসলে কি সে কি ফেরেশতা ছিল, নাকি সে জিন জাতি ছিল, সে ফেরেশতাদের নেতা ছিল। যাই হোক, ওটা হলো ভিন্ন বিষয়। তবে সকলেই সেজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস সে সেজদা করলো না। সে কি বলল? যে আল্লাহ, তুমি আমাদেরকে বানিয়েছো আগুন দ্বারা, আর আদমকে বানাইছো তুমি মাটি দ্বারা। মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া, নিচের দিকে থাকা, আর আগুনের স্বভাব হলো উপর দিকে থাকা। তা আমি কে সৃষ্টি করেছে আগুন দ্বারা, আমি থাকবো উপরের দিকে, আমি কেন মাটির সৃষ্টি আদমকে সেজদা করব? সে কি করলো? অস্বীকার করলো। এই যে অস্বীকারটা যে করলো, এটা কিসের বশীভূত হয়ে? অহংকারের বশীভূত হয়ে, অহংকার করে, দম্ভ করে আদমকে সেজদা করলো না। সাথে সাথে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বর্তমানে যদি আমরাও যদি অহংকার করি, এই অহংকারে বশীভূত হয়ে অহংকার বশত আমরা অনেক কিছুকে অস্বীকার করে ফেলি। এই অহংকার বশীভূত হয়ে যদি আমরা অনেক সময় অনেক কিছু অস্বীকার করার কারণে হতে পারে আমরাও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যে যাদের অহংকার রয়েছে, আমরা অহংকার থেকে বেঁচে থাকব। যদি অহংকার করে, তাহলে এই যা ইবলিস যেইভাবে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে, সে শয়তান হয়ে গেছে, আমরাও হতে পারি যে আল্লাহর রহমত থেকে একদম বিতাড়িত হয়ে যাব। 4 নম্বর কথা হলো, কিয়ামতের দিন অহংকারী ব্যক্তি যারা রয়েছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে থাকবে। কিয়ামতের দিন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা, সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হবে তারা, যারা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, নৈকট্য লাভ করতে পারবে, তার পাশাপাশি থাকবে। এরা হলো সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আর সবচেয়ে অতি দুর্ভাগ্য মানুষ হলো তারা, যারা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে দূরে থাকবে। আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে তারা, যারা অনর্থক কথা বলে, অতি বেশি কথা বলে এবং অহংকার করে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে সবচেয়ে আমার নিকট অপছন্দনীয় ব্যক্তি হলো তারা যারা অনর্থক কথা বলে। বর্তমান সমাজে এই অনর্থক কথাটা আমরা কিন্তু অনেক বেশি বলি না? চায়ের দোকানে বসলে, বাজারে ঘাটে, রাস্তায় ইত্যাদি জায়গায় আমরা যদি একটা কথা পাই, এই যে কথা হতেই থাকে, অথচ এই কথার কোনো মূল্য নাই, এরকম অনর্থক কথা আমরা বলতে থাকি না? যারা এভাবে অনর্থক কথা বেশি কথা বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে অপছন্দ করি। আর যারা অহংকার করে তাদেরকে আমি অপছন্দ করি, এবং কিয়ামতের দিন তারা আমার থেকে দূরে থাকবে, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা অহংকার থেকে দূরে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে বলেন, মাং সাকাতা সালিমা ও মাং সালিমা ফাকাদ নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদে থাকে, আর যে নিরাপদে থাকে সে মুক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি অনেক জায়গায় আপনি চুপ থাকবেন, আপনি জানেন যে এখানে এই কথাটা বললে হয়তো বা ভালো হবে, আবার এর সাইড ইফেক্টও হতে পারে, খারাপও হতে পারে। আরেকজন বলতেছে, তো ওই জায়গাটা আপনি চুপ থাকবেন, দেখবেন যে আপনার নিরাপদে আছে। এখন রাজনৈতিক বিষয় আমি বলতেছি না, মনে করেন পূর্বের সরকারের সময় দেখা গেছে যারা বড় বড় নেতা ছিল তাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার আপনার মতো যারা ওই যে বলে পাতি নেতা আছে না, এলাকায় কিছু থাকে, সব এলাকাতেই এই পাতি নেতারা, তাদের কোনো খাওয়া দাওয়া কাজ নেই, হয়তো দিন শেষে এক প্যাকেট সিগারেটের জন্য, এক প্যাকেট বিড়ির জন্য, হয়তো এক কাপ চায়ের জন্য, ওই তুই কত বড় সাহস, তুই আমার দলের বিরুদ্ধে কথা বলিস, অথচ সে কিন্তু ওই দলের কিচ্ছু না, তাকে দলের কেউ চেনেও না। দিন শেষে যখন কোনো সমস্যা হয়, দেখবেন সর্বপ্রথম ওই পাতি নেতার সমস্যায় কথা বলেন, ঠিক কিনা? এটা হয় না? যাদের টাকা আছে, যারা বড় বড় নেতা, তারা কিন্তু ঠিকই মুক্তি পেয়ে যায়, কিন্তু এই যে আমার আপনার মতো যারা চুটকে মানুষ, তারা কিন্তু বিপদে পড়ে যায়। এই যে কি জন্য? ওই যে অতিরিক্ত কথা বলার জন্য। আমি এটা বুঝাইতে চাইছি, মাং সাকাতা সালিমা, যে চুপ থাকে সে নিরাপদে থাকে। তুমি কোনো দলকে ভালোবাসতে পারো, পছন্দ করতে পারো, তোমার তো লাফাইতে হবে কেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই চুপ থাকার আমলটা যদি আমরা করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমরা সব জায়গায় নিরাপদ থাকব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করেন, এই অপছন্দ নিয়ে থেকে বেঁচে থাকব। মানে আমি যেটাকে অপছন্দ করি, ওর বিপরীত করলে আমি পছন্দ করব, তাই না? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে অপছন্দ করেন, সেটা যদি না করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রসুলের নিকটবর্তী হতে পারবো। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনর্থক কথা থেকে এবং অহংকার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। 5 নম্বর কথা হলো, যারা অহংকারী তারা জান্নাতে প্রবেশ করবে না। এটা যদিও 1 নম্বর কথার মধ্যে চলে গেছে, 5 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি। আমি ওই ঘর প্রস্তুত করে রেখেছি ওই সকল ব্যক্তির জন্য, ওই ঘর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। তিলকাদ দারুল আখিরা আই তিলকাল জান্নাহ আল আখিরা, আখিরাতের ওই ঘরকে আমি প্রস্তুত করে রেখেছি ওই ব্যক্তির জন্য। উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ার বুকে গর্ব করে না চলে, অহংকার করে না চলে, ওয়ালা ফাসাদা, এবং যারা দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি না করে, তাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা খোদা ভীরু হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা অহংকার করবে না, তাদের জন্য শুভ পরিণাম। তাহলে যারা অহংকার করবে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে রেখেছেন? জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মানে যারা অহংকার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রাখেন নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে পুরো আলোচনাটাই হবে অহংকার নিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার নির্দেশ দিতেছেন যে তোমরা অহংকার করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি আও ইখতালা ফি মাশিয়াতিহি লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গসবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং দুনিয়ার বুকে অহংকার বশত দম্ভ করে চলে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ব্যক্তি এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। যে কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার বুকে দম্ভ করে চলবে, অহংকার করে চলবে, আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় উপস্থিত হবেন যে অবস্থায় আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত। একটু ভাবেন যে দুনিয়ার বুকে যখন আপনি কোনো বিচারের সম্মুখীন হন, আপনি জানেন আপনি অপরাধ করেছেন, যে তার উপর উনি আমার উপর অনেক রেগে আছে, ওই মুহূর্তে যদি আপনি তার সামনে যদি আপনি উপস্থিত হতে হয়, আপনার কলিজায় কি কয়? তাহলে একটু চিন্তা করেন, যদি দুনিয়ার বুকে আমরা অহংকার করে চলি, আল্লাহ তাআলার সামনে এমনভাবে উপস্থিত হতে হবে যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত, ক্রোধান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাকাযাফতুহু ফিন্নার। হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা, গর্ব করা বা অহংকার এটা হলো আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর আজমত বা মহত্ব হলো আমার পোশাক। সুতরাং যে ব্যক্তি এই দুইটি জিনিসের মধ্যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। তাহলে অহংকার এটা কার গুণ? আল্লাহ তাআলার গুণ। অহংকার করা এটা কার সিফাত? আল্লাহ তাআলার সিফাত। কারণ অহংকার, বরত্বর মালিক শুধুমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজমত, মহত্ব দেখানো, এটাও আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার এই দুই গুণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে, অর্থাৎ তোমরা যদি অহংকার করো, তোমরা যদি নিজের মহত্ব প্রকাশ করো, তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যথাসাধ্য চেষ্টা করব অহংকার থেকে বেঁচে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। 1 নম্বর জালিম শাসক। এই জালিম শাসক যারা থাকবে তারা জাহান্নামে প্রবেশ করবে। 2 নম্বর সেই ধনী ব্যক্তি যে তার সম্পদের হক তথা যাকাত, সদকা ও দান খয়রাত আদায় করে না। আর 3 নম্বর সেই দরিদ্র ব্যক্তি যে অহংকার করে। তাহলে সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে, এই সর্বপ্রথম জাহান্নামে প্রবেশকারীদের মধ্যে 3 শ্রেণীর লোক থাকবে। এই 1 শ্রেণীর লোক হলো জালিম শাসক, যারা জুলুম করবে। এখন শাসক বলতে কি যিনি শুধু রাষ্ট্রপ্রধান হন উনি কি শাসক? বরং প্রত্যেকটা শ্রেণী পর্যায়ে শাসক রয়েছে। বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী আছে, মন্ত্রীর পরে এমপি আছে, এমপির পরে উপজেলা প্রশাসন রয়েছে, উপজেলা চেয়ারম্যান রয়েছে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে ইউনিয়ন পৌরসভার চেয়ারম্যান, চেয়ারম্যানের পর মেম্বার, মেম্বারের পর সমাজের যারা মাতব্বর আছে তারাও শাসক। কথা বলুন ঠিক কিনা? এখন এই যে শাসকের মধ্য থেকে কেউ যদি জালেম হয়, কেউ যদি অত্যাচার করে, ইনসাফ যদি না করে, ইনসাফ প্রতিষ্ঠা যদি না করে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না করে, যদি অত্যাচার করে, জুলুম করে, এই জুলুম শাসক, এই জালেম শাসক সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। আপনার পরিবারের কর্তা, পরিবারের কর্তারাও কিন্তু একজন শাসক। কথা বলুন ঠিক কিনা? 51ভুক্ত পরিবার যদি হয়, বাপ দাদা, ভাই বোন সব ইত্যাদি, বাপ চাচারা এখনো মনে করেন সকলেই একসাথে আছে, সকলের মাতব্বরে কিন্তু চলে না, একজনের মধ্যে কর্তা হয়, একজন শাসক হয়, সে যেভাবে চালায় সেভাবে চলে। সেও যদি একে অপরের উপর যদি জুলুম করে, দেখা যায়
যে যার হাতে দায়িত্ব থাকে, দিন শেষে যখন ভাগ বন্টন হয়ে যায়, সকলের ভাগে যদি পড়ে 10 বিঘা জমি, যার সংসারের দায়িত্ব ছিল তার থাকে 20 বিঘা। যদি এই যে এরকম যদি জুলুম করে, এক কথা যদি জালেম শাসক যদি হয়, সে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। আর 2 নাম্বার, যেই ধনী ব্যক্তি, খুব মনোযোগ দিয়ে শোনেন, যেই ধনী ব্যক্তি তার ধন সম্পদের হক আদায় না করবে, অর্থাৎ জাকাত, সদকা, ফিতরা, সাধারণ দান যদি না করে, সেই ধনী ব্যক্তিও সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। আর যারা গরিব, তুমি গরিবের তো গরিব, আবার তুমি অহংকার করো। বর্তমান সমাজে একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, ধনীদের চাইতে যারা গরিব আছে, গরিব শ্রেণীর লোকেরা আছে, তারা বেশি অহংকার করে। দেখবেন সংসারের অনেক স্ত্রীরা, দেখবেন যে একটা ধনী ঘরের মেয়েকে যদি, আবার গরিবরা রাগ করেন না, সবাই না, এরকম হয়ে থাকে, একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে নিয়ে আসবেন, দেখবেন সে এত অহংকার করে না, কিন্তু দেখবেন যে অনেক সময় হয়ে যায়, আপনি দেখে শুনে একটু সুন্দরী মেয়ে নিয়ে আসছেন, যে গরিব ঘরের মেয়ে সুন্দর আছে, সে আইসা আমার সংসারটা সুন্দরভাবে সামলাবে, দেখবেন যে ওই মেয়েটা অহংকার করে বেশি। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? এজন্য গরিবরা কিন্তু এরকম অহংকার অনেক সময় বেশি করে ফেলে। তো গরিবরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি এরকম অহংকার করো, সর্বপ্রথম জাহান্নামে তোমরা নিক্ষিপ্ত হবে। এজন্য খুব সাবধান, অহংকার করা যাবে না। আর যারা অহংকার করে, তারা কিন্তু দুনিয়ার বুকেও লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। অহংকার করার অর্থ হলো, আমি কিন্তু সর্বপ্রথমই বলেছি, যে ব্যক্তি মনে করে যে আমি যেটা বলতেছি সেটাই সঠিক, আমি সবচেয়ে দামি ব্যক্তি, আমি সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তি, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আমি যা বলবো তাই হবে, অপর যা বলবে সেটা মিথ্যা, সত্য হলেও সেটাকে মিথ্যা। যখন আপনি যদি এভাবে চলতে থাকেন, মানুষরা কি বোঝে না? মানুষরা যখন বুঝবে সে নিজেকে পণ্ডিত ভাবতেছে, সে নিজেকে বড় মনে করতেছে, আপনি একা একা যখন কোনো কাজ করতে যাইবেন, তখন বুঝে ফেলবে মানুষ যে আপনি অহংকারী হয়ে গেছেন। আর যখন অহংকারী হয়ে যাবে, হয়তো মানুষ সামনাসামনি ভয়ে বা আপনাকে সম্মান করবে, কিন্তু পিছনে আপনার বদনাম করতে থাকবে। তো যদি এরকম যদি হয়, তাহলে আপনি মানুষের মধ্যে অপমানিত, লাঞ্ছিত হয়ে গেলেন না? মানুষ আপনাকে সম্মান দেয় না, আপনাকে হয়তো ভয় করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা অহংকারের বশীভূত কখনোই হব না। যদি অহংকারী হয়ে যায়, তাহলে আমরা দুনিয়ার বুকেও লাঞ্ছিত হব, অপদস্থ হব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারী লোকদেরকে এমনভাবে উঠানো হবে যেন তারা ছোট ছোট লাল পিঁপড়ার ন্যায়, অথচ তারা লাল পিঁপড়া না, মানুষের আকৃতি থাকবে, কিন্তু দেখতে মনে হবে ছোট ছোট লাল পিঁপড়া। এরপর তাদেরকে জাহান্নামের একটি কারাগারের দিকে তাড়িয়ে নেওয়া হবে, যার নাম হবে বুলস। সেখানে তাদের ওপর প্রচণ্ড দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থাকবে, এবং জাহান্নামীদের পুজ ও দুর্গন্ধযুক্ত তরল খাবার তাদেরকে পান করানো হবে। এই শাস্তিটা হবে শুধুমাত্র অহংকারীদের। আর জাহান্নামীদের তো জাহান্নামে যারা যাবে সবার তো শাস্তি হবেই, তবে যারা অহংকারী, এই অহংকার করার কারণে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের আকৃতিটা হবে কেমন? লাল পিঁপড়ার ন্যায়। যে লাল পিঁপড়া যদি আমরা দেখি, আমরা জুতা দিয়ে পিষে মেরে ফেলি। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি লাল পিঁপড়া অনেক জায়গায় দেখি, বাড়ির মধ্যে, বাড়ির উঠানে, আমরা জুতা দিয়ে পিষে মেরে ফেলি না? যে তাছাড়া তো আমাকে কামড়াবে। কাল কিয়ামতের দিন এই অহংকারী ব্যক্তিদেরকে এই লাল পিঁপড়ার আকৃতি দিয়ে উঠানো হবে, নাউজুবিল্লাহ। তারপরে তাদেরকে তাড়িয়ে নিতে নিতে জাহান্নামের একটি জায়গা, যে জায়গার নাম হলো বুলস, এই বুলস নামক স্থানে নিয়ে তাদেরকে আটকানো হবে। আটকানোর পরে তাদের উপর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, আর তাদেরকে যে খাবার দেওয়া হবে, সেই খাবারটা হবে পুজ এবং দুর্গন্ধযুক্ত তরল খাবার, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অহংকার করে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে একটি উপত্যকা রয়েছে। যে হুজুর, উপত্যকা, আবার জাহান্নামের মধ্যে উপত্যকা থাকে? জাহান্নামটাও সেভাবেই সাজানো। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে এমন একটি উপত্যকা রয়েছে, ওই উপত্যকার মধ্যে একটি কূপ থাকবে। সেই কূপের মধ্যে যারা নিক্ষিপ্ত থাকবে, যারা ওই কূপের মধ্যে ডুবতে থাকবে, তারা থাকবে হলো অহংকারী। তাহলে যারা অহংকারী হবে তারা কিয়ামতের দিন জাহান্নামের উপত্যকা, সেই উপত্যকার মধ্যে আবার চিন্তা করেন আগুনের কূপ থাকবে, সেই আগুনের কূপের মধ্যে ওই অহংকারী ব্যক্তিরা তারা নিক্ষিপ্ত হতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াতাকাব্বারু ওয়া ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইয়াকতুবা ফিল জাব্বারিনা ফায়ুসিবাহু মা আসাবাহুম। মানুষ ক্রমাগত নিজেকে বড় ভাবতে থাকে, অবশেষে তার নাম বড় বড় জালিম ও স্বৈরাচারীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায়। তখন তাকে সেই একই শাস্তি দেওয়া হবে যা বড় বড় জালিম ও স্বৈরাচারীদের দেওয়া হবে। মানুষ যখন অহংকার করতেই থাকে তখন তারাও কেমন যেন বড় বড় জালিম যারা ছিল তাদের ন্যায় হয়ে যায়, বড় বড় স্বৈরাচার যারা ছিল তাদের মতো হয়ে যায়। সুতরাং ওই অহংকারী ব্যক্তিকেও ওই রকমই শাস্তি দেওয়া হবে যে রকম শাস্তি বড় বড় জালিম এবং স্বৈরাচারদেরকে দেওয়া হয়। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই চেষ্টা করব অহংকার থেকে মুক্ত থাকা, অহংকার মুক্ত জীবন গড়া। বরং আমরা দুনিয়ার বুকে এমনভাবে থাকব যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। কোনো মুসাফির বা পথিক তাদের কিন্তু কোনো অহংকার থাকে না। আমরা দুনিয়ার বুকে যদি এরকম সাদামাটা জীবন যদি গড়তে পারি, আমরা সকল কাজ কর্মের মধ্যে আমরা যদি বিনয় অবলম্বন করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। দেখেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকিমুস সালাহ, যে ইসলামের স্তম্ভ পাঁচটির মধ্যে সর্বপ্রথম তো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ কি করা? নামাজ পড়া। যে আরও এত কাজ থাকা সত্ত্বেও ঈমান আনার পর সর্বপ্রথম নামাজের বিধান কেন দেওয়া হলো? এর কারণ হলো যে আরবের লোকেরা, ইসলামটা শুরু হয়েছে কিন্তু আরব থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরবের লোকেরা সবচেয়ে নিকৃষ্টতম বা সবচেয়ে অপমানদায়ক কাজ যেটাকে মনে করত সেটা হলো মাথা নোয়ানো, অর্থাৎ সেজদা করাকে। কারো সামনে মাথা নোয়ানোকে, কারো সামনে সেজদা করাকে আরবরা সবচেয়ে নিকৃষ্ট কাজ মনে করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম আসার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। তুমি সেজদা দাও আল্লাহ তাআলার পায়ে। তুমি যখন সেজদা দিবা তোমার থেকে অহংকার দূর হয়ে যাবে, তুমি বিনয় হয়ে যাইবা। সুতরাং যদি বিনয় হতে চান, অহংকার থেকে যদি মুক্ত থাকতে চান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আপনাদের সকলকে নিজেকে পণ্ডিত না ভেবে অহংকার থেকে মুক্ত থেকে সাধারণ জীবনযাপন করা তৌফিক দান করেন। সকল বলি আমিন। আর এই অহংকার থেকে মুক্ত পেতে হলে নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়ি তাহলে আমি বিনয়ী হতে পারবো, আর আমি যদি বিনয়ী হই অহংকার থেকে মুক্তি পাবো। আর অহংকার থেকে যদি মুক্তি পাই, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা